এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান ইমন। ইমন, পরীক্ষা হলের ভেতর ও বাইরের পরিবেশ কেমন দেখছেন? সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের প্রশাসনের ভূমিকাই বা কতটুকু? ঢুকেছিলাম এবং ভিতরের যে পরিবেশ দেখেছি খুবই শুনশান নীরবতা দেখেছি এবং সবাই খুবই সাবলীলভাবে পরীক্ষা দিতে তাদেরকে আমরা দেখেছি। এবং এখন আমি আছি হচ্ছে মতিঝিল আইডিয়ালের ঠিক বাহিরে, যেখানে আপনাদেরকে আমরা দেখাতে পারবো এখানে আসলে গার্ডিয়ানরা অপেক্ষারত অবস্থায় আছে, কারণ তাদের বাচ্চারা পরীক্ষা দিতে গিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ ঘণ্টাখানেকের মধ্যেই আসলে তাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। এবং পরীক্ষা শেষ হওয়ার পর আসলে বাইরে যেসব অভিভাবকদের আপনারা দেখছেন তারা আসলে তাদের শিশুদেরকে গ্রহণ করবেন এবং হয়তো তাদের সাথে কথাবার্তা বলবেন। এইগুলো আমরা অবশ্যই দেখব। একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে এবার আসলে নিয়মিত পরীক্ষার্থী রয়েছে প্রায় সাড়ে 18 লাখেরও বেশি পরীক্ষার্থী রয়েছে যারা এবার এসএসসি এবং সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আরও একটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আমি মতিঝিল আইডিয়ালের ভিতরে গিয়েছিলাম এবং এখানের যিনি প্রিন্সিপাল রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তার রুমে সিসিটিভি মনিটর রাখা আছে, যেখানে আসলে তিনি পুরো এই স্কুলের প্রত্যেকটা হলের সিসিটিভির মাধ্যমে প্রত্যেকটা হলে কিভাবে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে সেটি আসলে তিনি দেখতে পাচ্ছেন এবং তিনি আসলে এই বিষয়টাকে সাধুবাদ জানিয়েছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয় সাধুবাদ জানিয়েছেন এবং বলেছেন যে শিক্ষামন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন যে প্রত্যেকটা হলে হলে সিসি ক্যামেরা থাকবে এবং সেটি অনুযায়ী নকল প্রতিরোধ করা হবে, এই বিষয়টাকে আসলে তিনি সাধুবাদ জানিয়েছেন। আরও যদি জানাতে চাই যে নকল আর অনিয়ম রুখতে আসলে এবার যে সরকার রয়েছেন তিনি কিন্তু জিরো টলারেন্স নীতিতে চলে গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। কারণ এর আওতায় 19টি সুনির্দিষ্ট অপরাধের তালিকা করে শাস্তিকে 3 স্তরে ভাগ করা হয়েছে। যে তার মধ্যে একটি যেমন যে পরীক্ষার কক্ষে যদি কেউ কথা বলে বা কোনো কিছু লেখা থাকে কাগজে বা তথ্য যদি লুকিয়ে রাখে তাহলে এই বছরে পরীক্ষা বাতিল করা হবে। এছাড়াও আমি যদি আরও জানতে চাই, আসলে গার্ডিয়ান যারা বাইরে আছেন তারা প্রার্থনারত অবস্থায় আছেন এবং তারা আপনি আরও দেখেছি আমরা, যেহেতু তীব্র গরম চলছে, গরমের ভিতর তারা আসলে প্রতিনিয়ত তারা আসলে একটু ঠান্ডা থাকার চেষ্টা করছেন। আমরা এই পরিস্থিতি আসলে বাইরে দেখতে পাচ্ছি। এই ছিল মতিঝিল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। একই তথ্য জানতে রাজধানীর আরেকটি পরীক্ষা কেন্দ্রে রয়েছেন আমাদের আরেক সহকর্মী রোজা। একই তথ্য জানতে তার কাছে চলে যাব। রোজা, আপনি আমাদেরকে জানাবেন আপনি যেখানে আছেন সেখানের বাইরের পরিস্থিতি এবং ভিতরের পরিস্থিতি কি স্বাভাবিক আছে কিনা? বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ইমন, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি উত্তরা রাজুক মডেল কলেজে এবং এখানে দেখতে পাচ্ছি সকাল থেকে যে শিক্ষার্থীরা এসেছেন এখন খুবই শান্ত পরিবেশে ভিতরে পরীক্ষা চলছে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমরা ভিতরে গিয়েছিলাম এবং ভিতরে যে আমরা এখানে ভাইস প্রিন্সিপাল তার সাথে কথা বলেছি এবং তিনি জানিয়েছেন যে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে এবং তার রুমে আমরা মনিটরিং রুম দেখেছি, যেখানে একটি টিভিতে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র এবং প্রত্যেকটি হল মনিটরিং করা হচ্ছে এবং তারা দাবি করছে যে এখানে কোনো প্রকারের অনিয়ম হচ্ছে না এবং নিশ্চিন্তে তারা নির্বিঘ্নে শিক্ষার্থীরা কেন্দ্রে বসে পরীক্ষা দিতে পারছে এবং শিক্ষকরাও যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে, সব ধরনের সহযোগিতা করছে শিক্ষার্থীদের। এবং এর বাহিরে আমরা ঠিক কেন্দ্রের বাহিরে আমরা দেখছি যে তাদের অভিভাবকরা অপেক্ষা করছেন এবং অভিভাবকরা সকাল থেকেই পরীক্ষার্থীদের সাথে এসেছেন এবং তারা এখানে এখনও অপেক্ষা করছে। তাদের কাছ থেকে আমরা জানতে চাইলাম যে এখনকার তাদের পরিবেশ নিয়ে তারা কি বলছে এবং তাদের শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে। তারা বলেছে যে তাদের শিক্ষার্থীদের প্রস্তুতি ভালো আছে এবং তারা চাইছে যে সুষ্ঠুভাবে যাতে তারা পরীক্ষা দিতে পারে। তবুও একটু ক্ষুব্ধ এখানকার অভিভাবক কয়েকজন বলছিলেন যে এখন কয়েকটি নিয়ম, যেমন সাইলেন্ট এক্সপেল বা আরও কয়েকটি বিষয় যেগুলো জানিয়েছে শিক্ষামন্ত্রী, সেই বিষয়গুলোর জন্য তারা একটু ভয় পাচ্ছে। কেননা এই ধরনের এত কঠোর হলে তারা কিভাবে এইভাবে পরীক্ষাগুলো দিবে এবং তারা চাচ্ছে যে তাদের যাতে একটু শিথিল করা হয় নিয়মকানুন। এবং এই ছিল আমার কাছে উত্তরা থেকে সর্বশেষ তথ্য। আমরা এখন যাব, আমাদের আরেকটি সহকর্মী আছে খুলনায়, তিনি এখন এই একই বিষয়ে কথা বলবেন, চলেছি তার কাছে।
জি ধন্যবাদ রোজা। সারা দেশের মতো খুলনায় কিন্তু সুষ্ঠু নকল মুক্ত পরিবেশে কিন্তু এসএসসি পরীক্ষা চলমান রয়েছে। যে জিনিসটা এখানে ঘটেছে যে নকল মুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসন কিন্তু একেবারে জিরো টলারেন্স নিয়েছে। সেটা কিন্তু যারা বাইরে অপেক্ষমান অভিভাবক আছেন তাদের মধ্যে কিন্তু উদ্বেগ তৈরি করছে। তবে কেন্দ্রের ভিতরে আমরা যখন গিয়েছি তখন দেখেছি যে আসলে পরিবেশটা সুষ্ঠু এবং স্বাভাবিক রয়েছে। আমরা যদি এই কেন্দ্রটি একটু চিত্রটা দেখাতে যে এটি হচ্ছে খুলনার সোনাডাঙ্গা খুলনা কলেজিয়েট পরীক্ষা কেন্দ্র। এইখানে যারা পরীক্ষার্থী আছে তারা কিন্তু সকাল 8টার মধ্যেই কিন্তু কেন্দ্রে ঢুকতে পেরেছিল। একটি তথ্য জানিয়ে রাখতে চাই, এবার খুলনার সহ যশোর বোর্ডের আওতায় 26,700 পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছর কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা ছিল 27,514 জন, অর্থাৎ কিছুটা পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। মোট খুলনায় 83টি কেন্দ্র রয়েছে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়েছে এবং এখানে যিনি কেন্দ্র সচিব আছে আমরা তার কক্ষে প্রতিটি কক্ষের যে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরার একটি কমন জায়গা এখানে দেখতে পেয়েছি। তিনি এখান থেকে মনিটরিং করছে। বাইরে কিন্তু অপেক্ষমান অভিভাবকরা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু একটু উদ্বেগ কাজ করছে এবং তারা বলছেন যে আসলে ভেতরে পরিবেশটা কেমন আছে, তারা নিয়ে উদ্বেগ রয়েছে। কেন্দ্রের 200 গজের মধ্যে 144 দ্বারা জারি করা হয়েছে এবং কেন্দ্রের ভিতরে মোবাইল এবং ইলেকট্রনিক ডিভাইস কিন্তু নেওয়া যায়নি। পরীক্ষার্থীর জন্য সহায়ক এবং ভীতিমুক্ত পরিবেশের কথা বলছেন যারা কিনা অভিভাবক। একই সাথে তারা বলছেন যে কেন্দ্র সচিব এবং পরিদর্শক সব কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থীরা বাইরে চলে আসছে পরীক্ষা শেষ করে ততক্ষণ পর্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই কাটছে এই অভিভাবকদের সময়। তো এই ছিল খুলনা পরীক্ষা কেন্দ্র থেকে সর্বশেষ। আমরা একই খবর জানতে যাচ্ছি সিলেটে আমাদের সহকর্মী নাজাতের কাছে। নাজাত, জানাবেন সিলেটে এসএসসি পরীক্ষা চলমান সর্বশেষ পরিস্থিতি কি? নাজাত। ধন্যবাদ আপনাকে। সারা দেশের মতো কিন্তু সিলেটও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। সকাল 10টা থেকে বিভাগের 225টি কেন্দ্রে 973টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসলে পরীক্ষায় অংশ নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু 2 ঘন্টারও বেশি কিছু সময় পার হয়েছে। এখন কিন্তু আমরা যেই শিক্ষা প্রতিষ্ঠানে বাহির রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অভিভাবকরা কিন্তু এখানে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে আসলে ওনাদের একটার সময় পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু শিক্ষার্থীরা এখানে বের হবেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, আসলে এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীত ঘটনা না ঘটলেও অভিভাবকদের কিন্তু একটা দুশ্চিন্তার কারণ হচ্ছে ঘন ঘন লোডশেডিং। তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম আমরা, তারা যেমনটি বলছেন এই কয়েকদিন ধরে কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের প্রিপারেশনে কিছুটা ঘাটতি হয়েছে। একই সাথে আজকে কি অবস্থা ভিতরে এই গরমের মধ্যেও কিন্তু যদি লোডশেডিং হয় তাহলে শিক্ষার্থীদের জন্য একটু পরীক্ষা দেওয়াটা কষ্ট হয়ে যাবে। আমি যদি একটু তথ্য জানিয়ে রাখি, সিলেট বিভাগে প্রায় এই বছর 89,421 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যা গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন এমনটি কিন্তু বলে আমরা জেনেছি। জেলা ওয়াইজ যদি একটু তথ্য জানিয়ে রাখি, সিলেট জেলায় এইবার 35,331 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। মৌলভীবাজার জেলায় 19,913 জন শিক্ষার্থী, সুনামগঞ্জ জেলায় 18,383 জন শিক্ষার্থী, হবিগঞ্জ জেলায় 15,794 শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো অপ্রীত ঘটনা আমরা খবর পাইনি। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে, তারা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য। তারা কিন্তু নকল রোধে কিন্তু 10টি ভিজিবল টিম এবং 44টি টিম কিন্তু তারা রেখেছেন। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে 144 ধারা জারি করা হয়েছে। একই সাথে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু কন্ট্রোল রুমও খোলা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। কোনো ধরনের বড় ধরনের অপ্রীতিকর খবর আমরা এখন পর্যন্ত পাইনি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। জি নাজাত, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।